হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং এ আমরা কিছু কমন ভুল করে থাকি। স্ক্রিনে এ ধরনের কিছু ভুল আপনি দেখতে পাচ্ছেন। কেউ যদি এই ভুলগুলো আপনাকে ধরিয়ে না দেয় তাহলে আপনি প্রতিনিয়ত এই ভুলগুলো করবেন এবং ভালো স্কোর তুলতে পারবেন না। তো আজকের লেসনে এই সব ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের লেসনের প্রথম ভুলটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত। ভুল বাক্যে বলা হয়েছে দি নাম্বার অফ কার্স অন দ্য রোড আর ইনক্রিজিং। আমরা জানি দ্য নাম্বার অফ শব্দগুচ্ছটির পর প্লুরাল নাউন হয়, এজন্য এখানে কার্স বসেছে যা 100% কারেক্ট। কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, এজন্য আর ইনক্রিজিং না বসে এখানে ইজ ইনক্রিজিং ব্যবহার হয়েছে। তাহলে এখান থেকে আমাদের সব সময় মনে রাখতে হবে যে দি নাম্বার অফ এর পর কার না বলে আমরা বলবো কার্স, বুক না বলে আমরা বলবো বুকস, আর এরপর ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। আমাদের লেসনের দ্বিতীয় ভুলটি হলো দেয়ার ইজ এবং দেয়ার আর সংক্রান্ত। চলুন ভুল বাক্যটি পড়ি। There is many benefits to exercising regularly. আমরা জানি সাধারণত বাক্যে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয়। কিন্তু যদি উল্টোটা হয়, বাক্যে আগে যদি ভার্ব বসে এবং তারপর যদি সাবজেক্ট বসে, এ ধরনের বাক্যকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স। দ্যাট দিয়ে তৈরি বাক্যগুলো সাধারণত ইনভার্টেড সেন্টেন্স হয়ে থাকে। এই বাক্যে সাবজেক্ট হলো মেনি বেনিফিটস, তাই এর সাথে প্লুরাল ভার্ব দরকার, এখানে ইজ বলা যাবে না। এজন্য কারেক্ট বাক্যে মেনি বেনিফিটস এর সাথে মিল রেখে বলা হয়েছে দেয়ার আর মেনি বেনিফিটস। যেহেতু এটি একটি কমন ভুল, তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা তুলনা করার ক্ষেত্রেও অনেক ভুল করে থাকি। তো বাক্যটি আমরা পড়ি, দিস সিটি ইজ মোর সেফার দ্যান দ্যাট ওয়ান। এই বাক্যে মোর এবং সেফার একসাথে ব্যবহার করা হয়েছে, যা অপ্রয়োজনীয়। আমরা জানি সেফ এক সিলেবলের একটি অ্যাডজেক্টিভ। এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে তুলনা করতে এটার সাথে ই আর যোগ করতে হয়। আমরা যদি বলি সেফার দেন, তাহলেই কিন্তু বাক্যটা কারেক্ট হয়ে যেত। আর মোর ব্যবহার করতে হয় দুই বা দুইয়ের অধিক সিলেবল যুক্ত শব্দগুলোতে, যেমন বিউটিফুল 3টা সিলেবল, তাহলে এটাকে আমরা বলি মোর বিউটিফুল। তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে কোনো কিছুর সাথে যদি ই আর যুক্ত থাকে তার সাথে আর মোর ব্যবহার করার কোনো দরকার হয় না। তাই কারেক্ট বাক্যে বলা হয়েছে দিস সিটি ইজ সেফার দ্যান দ্যাট ওয়ান। এই বাক্যটিতে সিঙ্গুলার প্লুরাল সংক্রান্ত ভুল বা প্রোনাউন সংক্রান্ত ভুল করা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট হলো প্লুরাল, শুড ইমপ্রুভ হিজ বলা হয়েছে। তাহলে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, এখানে হচ্ছে হিজ না হয়ে দেয়ার বসানো উচিত ছিল, কারণ নাউন যদি প্লুরাল হয় তাহলে তার প্রোনাউনকেও প্লুরাল হতে হয়। এই জন্য কারেক্ট বাক্যে বলা হয়েছে দ্য স্টুডেন্ট শুড ইমপ্রুভ দেয়ার রাইটিং স্কিলস। এ ধরনের ভুল আমরা প্রতিনিয়তই করে থাকি, কেউ ধরিয়ে দেয় না বলে আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারি না। তাই এই ধরনের ভুলের ব্যাপারে অবশ্যই মনোযোগী হতে হবে। এবার আমরা আলোচনা করব রান অন সেন্টেন্স নিয়ে। আপনি খেয়াল করলে দেখবেন এখানে প্রথম যে ক্লজটি আছে সেটিকে দ্বিতীয় ক্লজের সাথে কমা দিয়ে যুক্ত করা হয়েছে। আমরা একটাকে ক্লজ বলছি কেন? ক্লজ মানে বাক্যাংশ। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকলে তাকে বলা হয় বাক্যাংশ। দ্বিতীয় ক্লজেও একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, তো দুটো ক্লজকে কমা দিয়ে কখনোই যুক্ত করা যায় না। তাই এখানে সুপার গ্লু ব্যবহার করতে হয়। সুপার গ্লু আমরা কাকে বলবো? কনজাংশন হতে পারে সুপার গ্লু। তাহলে কি কি কনজাংশন হতে পারে? এই সিচুয়েশনে সোকে আমরা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি দি এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, সো উই মাস্ট প্রোটেক্ট ইট। তো অন্য আরো কিছু কনজাংশন হতে পারে অ্যান্ড, বাট, ইয়েট। এগুলো দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো? যুক্ত করতে পারবো দুটো ক্লজকে। তো এটি আমরা মনে রাখবো এবং কমা দিয়ে আর কখনোই দুটো বাক্যাংশকে বা ক্লজকে আমরা যুক্ত করব না। তো আজকের লেসনটি যারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।